ফকির ফকরাদের ছেলে মাদ্রাসায় পড়ছে পড়ুক, আমাদের ছেলেরা মাদ্রাসায় জোরে বলে কত বড় গরু একবার বুঝে দেখেন। আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, প্রত্যেকটি নরনারীর জন্য ইলম শিক্ষা ফরজ। আপনার আমার কি মনে হয়, ওদের ছেলে পড়বে, যার বাপ নেই সে পড়বে, যার মা মরে গেছে সে পড়বে, যার ঘরে ভাত নেই তার ছেলে পড়বে, আমারটা পড়বে? আমার ছেলে মিশনে পড়বে, পেচ্ছাপ করে মাটি 1.5 ফুট গর্ত হবে, কি জি পাইপ গোটা দেশের লোককে দেখাবে, লজ্জা করবে না। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, এই জন্য শুনিয়ে রেখে দিলাম, আমি আর আপনি মানুষ হয়ে কবরে যাব, তাহলে রেহাই। গরু ছাগল হয়ে গেলে পেটাই। তাহলে বুঝে আসছে, মানে বুঝে নেন আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, তার ইচ্ছায় চলবে ইনশাল্লাহ। যদি আমার ইচ্ছায় চলি আর কাজ যদি ভালো হয় তাহলে তো আমার অসুবিধা নেই। হ্যাঁ না, আমি হয়তো চলছে আমার ইচ্ছে, কিন্তু কাজগুলো ভালো কাজ করছি, লাভ হবে না? হবে না, কিচ্ছু পাবেন না, বরং এই কাজের জন্য জাহান্নাম। এই কাজের জন্য যদি বলেন জাহান্নাম। নমুনা শুনে নেন, বলেন জুমার নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? যদি বলেন ভালো কাজ। আর প্রথম কাতারে নামাজ পড়া ভালো কাজ, হ্যাঁ না বলে? আল্লাহর নবী বলেছেন, যদি মানুষ জানতো প্রথম কাতারে নামাজ পড়ার কতটা সওয়াব, তাহলে প্রথম কাতারে দাঁড়ানোর জন্য মানুষ যুদ্ধ পর্যন্ত করত। এই জলসা শুনেছে প্রথম কাতারে নামাজ পড়া ভালো, জুম্মার দিনে গোসল করে জামা কাপড় পরে একেবারে আতর টাতর মেখে খোদবা চালু হয়েছে, তখন মাল ঢুকেছে। ওর মাথায় এসেছে জুমার নামাজ পড়তে এসেছি, প্রথম কাতারে যেতে হবে, তার লোকের কাছে ভালো হয়ে যাবে, একটু সরে যান, সরে ভেতর চলে গেল। তারপর লাইন গিয়েছে, ভাই একটু জায়গা দেন, চলে গেল। বসার জায়গা নিয়ে ওখানে ঠেলে চলে যাচ্ছে, 1 কাতার 2 কাতার 3 কাতার 4 কাতার দাঁড় করে প্রথম কাতারে গিয়ে থেকে টাইট লোক বলছে, ভাই একটু সরে যান, একটু সরিয়ে দিয়ে কাতারের সামনে বসেছে। নিয়ত কি, যে লোক যখন নামাজে দাঁড়াবে তখন একটু জায়গা আমার হয়ে যাবে। হ্যাঁ না বলেন? এই জুমার নামাজ পড়নেওয়ালা যদি জাহান নামে যায়, তো এই জুমার জন্য যাবে, ও শালা আর কোনোদিন জান্নাতে যাবে না। কারণ ও যা অন্যায় করেছে লোকের ঘাড়ের মধ্যে লাফিয়ে লাফিয়ে, এটাই ওর জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তুমি জমিদারের বাচ্চা জুমা পড়তে এসেছো, যেখানে জায়গা পেয়েছো ওখানে দাঁড়াও, নিজের কায়দা বাঁধতে যাবে না, তোমার ইচ্ছার উপরে হলে না, রবের ইচ্ছায় হতে হবে। একই সব পে খড়া হুয়ে হ্যায় মাহমুদ ও আয়াজ, আপনা কোই বান্দা না বান্দা নেওয়াজ। রব যখন ডেকেছে, বাদশাহ যেখানে আর ভিখারিও জোরে বলে সেখানে। ও যদি হয় মিনিস্টার, হুকুম নেই তোমার তার পাশ থেকে ঝাড়ুদারকে তাড়াবার। যেখানে মিনিস্টার সেইখানে ঝাড়ুদার, হুকুম নেই আপনাকে সরাবার। এই বলতে পারবেন? পারবেন না। যেখানে মুখ্যমন্ত্রী, সামনে দাঁড়িয়ে পায়খানার মিস্ত্রি, আপনি বলতে পারবেন না একটু আগিয়ে দে না। ও যেখানে জায়গা পেয়েছে ওখানে দাঁড়াতে বলো, মনে থাকবে ইনশাআল্লাহ। এটার নাম দরবার, এটার নাম জোরে বলেন কোরআন শুনছি, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। আল্লাহ পাক শোনাচ্ছেন 16 পারায় সূরা কাফের শেষের দিকে 105 কিংবা 6 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, যারা নিজের ইচ্ছা মতো চলেছে আর ভালো ভালো কাজ করেছে, আমি তাদের আমলগুলো পচিয়ে দেবো, ওজন পর্যন্ত করবো না, আর কাজের জন্য জাহান্নামে দেবো, এক বিন্দু ছাড়বো না। এই জন্য ইচ্ছা নিজে ছেড়ে দেন, রবের ইচ্ছা মেনে নেন, তাহলে রেহাই। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনারা জলসা শুনতে শুনতে আপনাদের কান মাথা ভোঁতা হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। বলেন আল্লাহ রহমানুর রহিম, এ কথা সত্য না মিথ্যা? জোরে বলেন। সবার জন্য না, শুধু আমাদের 4 জনের জন্য? সবার জন্য, একেবারে ধ্রুব সত্য। কোরআনে আছে না নাই?
আছে। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ রহমানুর রহিম একথা সত্য, একথা জোরে বলেন সত্য। তিনি ইচ্ছা করলে সবাইকে ক্ষমা করে দিতে পারেন, হ্যাঁ না? যদি বলেন সে যত বড় পাপী হোক, দেহে কালবির মতো মানুষ যদি ক্ষমা করতে পারে, হিন্দার মতো নারীকে যদি ক্ষমা করে দিতে পারে, তো তাহলে কিন্তু সবাইকে ক্ষমা করে দিতে পারেন, পারেন না? পারেন না? বলেন আল্লাহ কাকে কাকে ক্ষমা করবেন না? সবাইকে ক্ষমা করবেন না, কাকে কাকে? এক নম্বর কোরআন আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, আমি আল্লাহ পাক শোনাচ্ছি, বিশ্বের মানুষ যত অপরাধ করুক ক্ষমা করে দেব, কিন্তু মুশরিককে কোনোদিন ক্ষমা যদি বলেন করব না। আগে তো ঢেলে গেছিলিস, খেলে খেলে অল্প করে খেলে পরে ঢালবি অন্য দুধ খেলতে হবে, খালি আবার রাখি দিয়া গরম করলে ওটা নিয়ে যা, গরম করলি বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, কি শোনাচ্ছিলাম? আজ কি শোনাচ্ছিলাম? হ্যাঁ বলে 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 আল্লাহ সবাইকে ক্ষমা করবেন, তিনি রহমানুর রহিম। কিন্তু শুনিয়ে দিয়েছে মুশরিককে কোনোদিন ক্ষমা, মুশরিক কারা? আল্লাহর সঙ্গে শরিক করে যারা, মানে আল্লাহও পারে এরাও পারে, হ্যাঁ না বলেন, হ্যাঁ না বলেন। বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, বসো, তুই চুকুর বসো, বসো চুকুর কথা শোনো। বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, তো বলেন এই পৃথিবী শুরু হয়েছে কার ইচ্ছায়, শেষ হবে কার ইচ্ছায়? যা কিছু হয়েছে কার ইচ্ছায়? ধ্বংস হবে কার ইচ্ছায়? যদি বলে সব আল্লাহর ইচ্ছায়, তার ইচ্ছার বাইরে কিছু হবে যদি বলেন হবে না। আদম থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে কার ইচ্ছায়? আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সেটা কার ইচ্ছায়? যদি বলেন আল্লাহর ইচ্ছায়। ভাই আপনার কথা বলছেন না কেন? রাগ করেছেন? বাবাজি রাগ করেছেন তো? সত্য বলেন, আদম থেকে এই পর্যন্ত পৃথিবী যা চলছে কার ইচ্ছায়? আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু চলবে কার ইচ্ছায়? এটা যদি বিশ্বাস ছিল, তাহলে মুসলমানের ছেলেরা কি করে আজমিরে বউ নিয়ে গিয়েছিল, এটা আমাকে বুঝিয়ে বলো। এই মুসলমানের ছেলে হিজরিতে কি করে গেল? এই মুসলমানের ছেলে, এই মুসলমানের ছেলে বলেন বলেন বলেন, নাম বলে। বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, মেদিনীপুরে কি করে গেল এই মুসলমানের ছেলে? যদি তোমার বিশ্বাস ছিল যা কিছু হয়েছে আল্লাহর ইচ্ছায়, হবে সব আল্লাহর ইচ্ছায়, তার তোর বাবার ইচ্ছায় কিচ্ছু হয় নাই, আর কিচ্ছু হবে জোরে বলেন। এর পরে বাবার উপরে বিশ্বাস করেছে যারা, মুশরিকের নাম্বার 1 কোয়ালিটি হলো ওই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি তো জানেন সব কিছু হয় আল্লাহর ইচ্ছায়, হ্যাঁ না বলে? তো আপনি এর পরে বিশ্বাস কি করে করলেন? জিন্দগিতে বাপের গায়ে অত দামি চাদর দিলেন না, তার থেকে ভালো চাদর কিনে কবরে দিলেন কোন লজ্জায়? আপনি তো শরিক করে দিলেন আল্লাহর সাথে, যে আল্লাহ তুইও পারিস আর আমার বাবাও পারে, আমার বাবা যা বলবে তাই হবে। এটা বিশ্বাস করেছে যারা, মুশরিকের খাতায় চলে গেছে। যদি বলেন এরকম মুশরিক যদি সারা জীবন নামাজ পড়ে, তো শুনে রেখে দেন জান্নাতের গন্ধ পাবে না। কারণ আল্লাহ মুশরিককে কোনোদিন ক্ষমা করবে না, মউতের পূর্বে তওবা নসিব হবে না, আর কবরে কোনোদিন জান্নাতের গন্ধ পাবে না। মুশরিকের দাড়ি চাঁচবে না, দাড়ি থাকবে, মাথায় টুপি কিংবা পাগড়ি থাকবে, পরনে বড় জামা থাকবে, আর সে মনে করবে আমি ইমানদার হয়ে কবরে যাচ্ছি, কিন্তু মরার আগে ইমান শেষ হয়ে যাবে। কারণ মুশরিকের তওবা নসিব হয় না। ও জানে যেটা আমি পারি, আমি পারি, আমার আল্লাহ যেটা পারে পারে, আর আমার বাবাও যেটা পারে সেটাও পারে, হ্যাঁ না? জিজ্ঞাসা করুন কেমন আছেন? মুর্শিদের দোয়ায় ভালোই আছি, বাবাজির দোয়ায় চলছে। কেন তোর বাবার কি হয়েছে?
আল্লাহ পাক শোনাচ্ছেন তার নবী পাককে দিয়ে, আল্লাহ পাক শোনাচ্ছেন তার নবী পাককে দিয়ে। ওই বিশ্ববাসী, আল্লাহ পাক শোনাচ্ছেন নবী পাককে দিয়ে যে তিনজনের দোয়া কখনো মিস্টেক করে না। একটা হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, যখন আব্বা মা ছেলের জন্য দোয়া করে তো নিজের জন্ম দোয়া বাবার দোয়া কবার নিয়েছো, হায়ার করা বাবার দোয়া দিয়ে চালাচ্ছ? বলেন বলেন আমার আল্লাহওয়ালা ভাইরা, যে বাপের সামনে ভালো করে বাপ বলে না আর শ্বশুরের সামনে মাথা তুলে কথা বলে না, এই ছেলেটা ভালো ছেলে না হারামি ছেলে? আরে কথা বলেন না। তো জিন্দিগিতে নিজের বাপের কবরের কাছে একদিনও গিয়ে বসতে পারলে না, আর হায়ার করা বাবার কবরে বাতাসা দিয়ে মাথা গুঁজে বসেছে। বাবা ফেরেশতা বলছে হারামি দেখে নাও কান্নাম, ও যে জন্ম দিচ্ছে তার কবরের কাছে এরকম বাবা বলে না, ও হায়ার করা কবরের কাছে বাবা বাবা করছে। তোর বাপ কোনটা, এইটা না ওইটা? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, মরণের সময় কলমা নসিব হবে না, তওবা করে নেন। আর ভাবেন যা কিছু হবে তার ইচ্ছায়, অন্য কারোর ইচ্ছায় হবে? জোরে বলেন। আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, মুশরিককে আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। আর দ্বিতীয় নম্বর, যে নিজে খোদা সাজে আল্লাহ তাকে ক্ষমা করেন না। তো বলেন, আমি আর আপনি যারা বসে আছি এই পৃথিবীতে যে নিজে খোদা সাজে, ওর নাম কি? জোরে বলে ফেরাউন। ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞান শুনি মানুষরা, আমি আপনি ওই ফেরাউনের দলে পড়ি কি পড়ি না? বাবাজি আমি আপনি ভাবি আর দেখি। আমি আগে বলেছি শুরুতে, জলসা বুঝে বাড়ি যাব। ফেরাউন হয়ে গেলে পৃথিবীর যত বড় আমল নিয়ে যান, ফেরাউন ক্ষমা পাবে না, আপনিও পাবেন না, আমিও পাবো না। আবু জেহেল হয়ে কবরে গেলে বংশ যত ভালো থাক আর পরিচয় যত দামি থাক, ক্ষমা হবে? জোরে বলেন ক্ষমা হবে? জোরে বলেন ক্ষমা হবে না। তাহলে এবার শুনে মেরে মহতম দোস্তর বুজুর্গ, তকদিরের মালিক কে? জোরে বলেন আল্লাহ। তাহলে আমার তকদিরে সুখ দুঃখ শান্তি অশান্তি ভালো মন্দ যা কিছু আছে, এর উপরে কলম চালিয়েছে কে? আল্লাহ। জোরে বলে আল্লাহ। এই আল্লাহর জায়গাতে যদি আমি বসি, তাহলে আমার নামটা কি হবে? জয় বলে ফেরাউন। আমার নামটা কি হবে? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এখনো শীত চলে যায় নাই, এখনো মোটামুটি শীতের ভালোই একটা প্রকল্প আছে। হ্যাঁ না বলেন? সকালে ঘুম থেকে উঠে কুয়াশায় গোটা এলাকা অন্ধকার, 2 ফুট দূরে 2.5 ফুট দূরে মানুষ দেখতে পাওয়া যায় না। ওই রকম শীতের রাতে ভোরের বেলা ঘুম থেকে উঠে আন্ডার প্যানের উপরে একটা গামছা পরে, কাঁধে কোদালটা চাপিয়ে একটা বিড়ি ধরিয়ে বুক করে টানছে আর ছুটছে। একে কুয়াশায় অন্ধকার, তারপর ধোঁয়া দিয়ে ডবল অন্ধকার। জিজ্ঞাসা করছে, চাচা ভোরের বেলা কোথায় যাচ্ছ? বলছে একটু মাঠে 2 বিঘে জমি আছে, চাষের জমি, আজকে সাবমার্সালে পানি দেবে, তাই আমি যাচ্ছি আলটাকে ছেটে ঠিক করি, পানিগুলো পালিয়ে যেন না যায়, তাই আলটাকে ভালো করে ছেটে পরিষ্কার করতে। শীতের দিনে ঠান্ডাতে কাদায় নেমে আল কাটছে, কষ্ট হয় না, আরামে কাটছে গান করতে করতে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, তো পাশের লোক জিজ্ঞাসা করছে, চাচা বয়স তো হয়ে গেছে, কবরের কাছে চলে গেছো, এই বয়সে খেটে করবে কি? একটা বিড়ি খাচ্ছে আর বলছে, বাপ 2টো ছেলে ছোট ছোট, ওদের ভবিষ্যৎ করে দিয়ে যাচ্ছি। ওদের ভবিষ্যৎ? জোরে বলে ভবিষ্যতের মালিক কে? আর এই আলের মাথায় বসে থাকে ওটা ফেরাউন। বাপ ছেলে তকদিরের মালিক আল্লাহ ছিল, আল্লাহ কলম কেটে নিয়ে নিজে লিখছিল যে ছেলের ভবিষ্যৎ আমি করে যাচ্ছি। হ্যাঁ না বলে মাল খালি হাসছে আর পান খাচ্ছে, আর মনে করছে সুবহানাল্লাহ। মরার সময় ফেরাউনের খাতায় মরণ হবে, তওবা করে নেন। বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জমিদার সুদী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা,
ঠান্ডা মাথায় ভাবেন যে সারা জীবন ঠিক করেছে যে আমি ছেলের ভবিষ্যৎ করছি, বুড়ো বয়সে ইঞ্জিন ভ্যান চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেছে, হাফ উঠে গেছে, নিঃশ্বাস ফেলতে পারছে না, মনে হচ্ছে মরে যাবে, সর্ষের তেল গরম করে রসুন দিয়ে ফুটিয়ে বুকে মালিশ করছে আর বলছি তোমাকে আর খাটতে হবে না, যা করে জীবন চলে যাবে, আর যেতে হবে না। বলছে ওরে তোর জন্য আমার চিন্তা নেই, আমার জন্য চিন্তা না, ওর জন্য চিন্তা না, বউয়ের জন্য চিন্তা। বউ বলছে কেন, কি হয়েছে? তোর পেটে যে 3-4টে কুত্তা হয়েছে, সব তো নিজের বাচ্চা নিয়ে বউ নিয়ে কেটে পড়েছে, বুড়ো বয়সে খাবি কি? আমি মরে গেলে তোকে ভিক করতে হবে, তাই তোর ভবিষ্যতের জন্য 2 বিঘে জমি রেখে যাচ্ছি, তোর মরে গেলে আর কষ্ট হবে না। বিবির ভবিষ্যতের মালিক কে? আরে কোলের কাছে শুয়ে আছে ফেরাউনটাকে, বিবির ভবিষ্যৎ তুমি লিখছ, বিবির ভবিষ্যৎ রবের কাছে দাও নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে যাওয়ার সময় উম্মতকে আল্লাহর কাছে সঁপে দিয়ে বলে গেছে, আল্লাহ আমি আমার উম্মতকে তোর কদমে রেখে যাচ্ছি, ওদের খেয়ালটা রাখিস। আমি নবী থাকবো না, আমি নবী থাকবো না, আমি নবী পৃথিবী থেকে চলে যাচ্ছি, কিন্তু তুই থাকবি, তুই কখনো যাবি না, তাই আমার উম্মতকে তোর কাছে রেখে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব তোর উম্মতকে বলে দিস ও যেন আমার কাছে চলে আসে, পৃথিবীর কেউ ওর গায়েতে হাত দিতে পারবে না, কারণ ইতিমকে আমার কাছে রেখে যাস, আর কারোর কাছে রেখে যাস না। আল্লাহ শেখালেন, নবী শেখালেন, যাবার সময় তোর উত্তরাধিকারীকে রবের কাছে শুপে দিয়ে চলে যা, আর কারো কাছে শুনবি না। বিশ্বনবী দুনিয়া ছেড়ে যেদিন চলে যাচ্ছেন, 9টা ঘরেতে দুপুরে খাবারের কোনো রুজির ব্যবস্থা ছিল না, পানি পর্যন্ত কিচ্ছু ছিল না, 9টা ঘরে উপোস চলছে, আর নবী বিশ্ব ছেড়ে চলে যাচ্ছে, আর যাওয়ার সময় বলে যাচ্ছে আমি সবাইকে তোমার হাতে শুভে দিয়ে চলে গেলাম, গো মাওলা তোমার হাতে ছেড়ে দিয়ে চলে গেলাম, কারো চিন্তা করলাম না। আপনি সেই নবীর উম্মত, তো সন্তানকে কবে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়েছ? হয়তো আলীর ঘরে 3 দিনের বেশি উপোস চলছে, ফজরের নামাজ পড়ে আলী বার হয়ে চলে গেছে, সন্ধ্যায় যখন বাড়ি ফিরছে, ফাতেমা দরজার কাছে অপেক্ষা দাঁড়িয়ে আছে, দেখতে পেয়েছে স্বামী দরজার কাছে বসে আছে, যেমনি কাছে এসছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো আলী বলছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, দরজা খুলে দাও। ফাতেমা বলছে ঠিক আছে দরজা খুলে দিচ্ছি, অসুবিধা না, কিন্তু আমার প্রশ্নের জবাবটা হলো না। বলে কি? বলে আলী আমি সালাম দিলাম, তুমি উত্তর দিলে না। বলে দিলাম তো। বললে উত্তর তো দিয়েছো, কিন্তু প্রাণ ভরা ভালোবাসায় আবেগ ভরা কণ্ঠে সালাম দিলে না, শুকনো শুকনো কেন? বললে ফাতেমা রে, যার বাচ্চা 3 দিন উপোস, আর 4th দিন সন্ধ্যাবেলায় বাপ বাড়ি ফিরে কিচ্ছু আনতে পারে না, ওই বাপের মুখে হাসি আসতে পারে? হয়তো ফাতেমা জিজ্ঞাসা করছে আলী খাওয়াবার মালিক কে? বললে আল্লাহ। বলে আল্লাহ যদি মালিক হলো, তুমি চিন্তা করার কে? বসো বসো বসো। বাবাজিরা আমার, আল্লাহ আমার ভাইরা, রুজির মালিক যদি আল্লাহ ছিল, তো চিন্তা করার তুমি কে? বলো। পেলে খেয়ে বলবো আলহামদুলিল্লাহ, না পেলে পানি খেয়ে নামাজ পড়ে বলবো সুবহানাল্লাহ। ও আল্লাহ, রুজি তুমি লেখো নাই, স্বামী পাবে কোথা থেকে? রুজি তুমি দাও নাই, তো স্বামী আনবে কোথা থেকে? রুজি তোমার কাছ থেকে আসে নাই, তো ওর হাতে আসবে কি করে? কারণ রুজির মালিক তুমি, স্বামী না। নবী তার বেটিকে শিখিয়েছে রুজির মালিক তোর আল্লাহ, স্বামী না। রুজির মালিক তোর আল্লাহ, আমি না। আমি আপনি কি শিখিয়েছি? আমি আমার বাচ্চাকে কি শিখিয়েছি? আজও আমার বুড়ো ছেলে 32 বছরের ধেড়ে বুড়ো, ওকে জিজ্ঞেস কর তোকে কে খাওয়াবে? না বাপ খাওয়ায়। ও আজও পর্যন্ত জানে না যে খাওয়াবার মালিক আল্লাহ। আমি ফেরাউন জীবন আমার বাচ্চাকে পরিচয় করাই নাই, জন্ম আমি দিয়েছি, তোর খাওয়াবার মালিক আল্লাহ, আমি না। বলেছি কোনদিন? বলেছি কোনদিন? আমার বিবি জানে যে আমার তার ভালো মন্দের মালিক আমি, তার আল্লাহ না। তাই সে মাঝে মাঝে বলে তুমি চলে গেলে আমাদের খুব অসুবিধা হবে জানো। ও একবার ভাবে নাই সুবিধার মালিককে। জোরে বলে অসুবিধার মালিককে। তো সুবিধা অসুবিধার মালিক আল্লাহ ছিল, আর তুমি আর আমি তো আল্লাহকে সরিয়ে নিজে বসে আছি। হ্যাঁ না বলো, জোরে বলো। আবার মাঝে মাঝে কি বলি জানেন? মরলে ভিক পাবি না দেখবি। বলে না, বলে না, কি রেগে গেলে বলে না যে আমি মরে গেলে বুঝবি ভিক পাবি না। তার মানে ফেরাউনের ওপরের ধাপে ফেরাউনও বলতো যে আমি আল্লাহ আর কিচ্ছু করতে পারবি না, আর আমিও শিখিয়ে দিই যে আমি চলে গেলে ভিক করে খাবি, তোর ভাত জুটবে না।
ওরে ফেরাউনের খাতায় গোটা জীবন নাম লিখিয়ে দিয়েছ আর 500 টাকা দান করে জান্নাতে যাচ্ছ। মেরে মোহতম দোস্ত, আগে চরিত্র পাল্টান, ফেরাউনের খাতায় নাম পাল্টান, আগে ফেরাউনের খাতায় নাম পাল্টান। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, রুজির মালিককে জোরে বলেন আল্লাহ। তো আমি কি করে বললাম আমি না থাকলে তুই ভিক করে খাবি? যদি বাপ না থাকলে বেটা ভিক করে খেত, তাহলে সাদ্দাত বিশ্বের বাচ্চা হতো না। জন্মের পূর্বে বাপ চলে গেছে, প্রসবের সময় মা সমুদ্রে সাঁতার দিয়েছে, আর প্রসবের সাথে সাথে মা মারা গেছে। নদীর ভাসমান পাতার উপরে, তক্তার উপরে সাদ্দাতের জন্ম হয়েছে, আর ভাসতে ভাসতে নদীর কিনারে এসে বাঘের কোলে আদরে বড় হয়েছে। নদীর কোল থেকে তুলে মাঝিরা তাকে নিয়ে বড় করেছে। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, সেই সাদ্দাত পৃথিবীর বাদশা হয়ে চলে গেছে। ওরে পিতা না থাকলে, অভিভাবক না থাকলে, যদি না খেতে পেয়ে মানুষ মরে যেত, তাহলে সাদ্দাত নদীর কুলেতেই মরে যেত। আল্লাহ পাক শোনায়, খাওয়াবার মালিক আমি, বাঁচাবার মালিক যদি বলেন আমি। এই বিশ্বাস আপনার কাছে থাকার নাম ঈমান। আমার বন্ধুরা, আমার